আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে ইউনিট 2 এর লেসন 2 ফাইন্ড ইওর চ্যাপ্টার এটা শেখাবো। যাকে বলছে লিসেন এন্ড রিড, এটা বলছে শুনো এবং পড়ো। রূপা বলছে সো আনন্দ, উই হ্যাড আ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি ডিডন্ট উই? তাই আনন্দ উই হ্যাড এ হেল্পফুল ক্লাস অন ডিকশনারি, আমাদের ডিকশনারি নিয়ে একটা খুবই হেল্পফুল সহায়ক ক্লাস ছিল। ডিডন্ট উই, তাই না? আনন্দ বলছে ও ইয়েস, ভেরি হেল্পফুল। হ্যাঁ, সত্যি খুবই হেল্পফুল ছিল, সহায়ক ছিল। দ্যাট ইজ হোয়াই আই লাইক মিসেস বারুস ক্লাস, এজন্য আমি মিসেস বারোয়ার ক্লাস পছন্দ করি। শি ইজ ওয়ান অফ মাই ফেভারিট টিচার্স, তিনি আমার একজন প্রিয় শিক্ষকদের একজন। রূপা বলছে শি ইজ, তিনি, আই অলসো লাইক হার ভেরি মাচ, আমিও তাকে ভালোবাসি। আর শি ইজ ভেরি অর্গানাইজড, এবং তিনি খুবই সংগঠিত। শি নোজ হাউ টু মেক আস ওয়ার্ক ইন গ্রুপস অ্যান্ড পেয়ার্স, তিনি জানেন যে কিভাবে আমাদেরকে দলে এবং জোড়ায় কাজ করাতে হয়। সো উই আর নেভার বোর্ড, তাই আমরা কখনো বিরক্ত হই না। আনন্দ বলছে বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ অ্যানাদার প্রবলেম, আমার আরেকটি সমস্যা আছে। ডু আন্ডারস্ট্যান্ড দ্য টেবল অফ কন্টেন্টস এট দ্য বিগিনিং অফ আ বুক, তুমি কি একটা বইয়ের শুরুতে যে সূচিপত্র এটাকে বুঝো? রূপা বলছে হাম, ইয়েস, আই হ্যাভ লার্নড ইট ফ্রম মাই এল্ডার সিস্টার, আমি এটা আমার বড় বোনের কাছ থেকে শিখেছি। আই ক্যান ট্রাই টু এক্সপ্লেইন ইট টু ইউ ইফ ইউ লাইক, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতে পারি যদি তুমি চাও। আন্না বলছে সো নাইস অফ ইউ, খুব ভালো লাগলো তোমাকে, আই রিয়েলি নিড ইট, আমার সত্যি এটা প্রয়োজন। তাহলে এটা একটা ডায়লগ, তোমরা এটা শিখে ফেলবো। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বি নম্বরটা কাজটা কি দিয়েছে? ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় কাজ করো। ডিসকাস হোয়েন অ্যান্ড হাউ ইউ ক্যান হেল্প ইচ আদার উইথ এনিথিং ডিফিকাল্ট ইন আ লেসন, মানে তুমি তো কি হলো, ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় কাজ করো। আলোচনা করো কখন এবং কিভাবে তুমি একে অপরকে সাহায্য করো। যখন কোনো লেসন নিয়ে, কোনো পার্ট নিয়ে সমস্যার সৃষ্টি হয়, তখন তুমি কিভাবে তাকে সাহায্য করো। দেখো অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবা? দেখো হোয়েন আই ক্যান হেল্প, মানে যখন আমি সাহায্য করতে পারি। আই ক্যান হেল্প মাই ফ্রেন্ড হোয়েন দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড আ টপিক এক্সপ্লেইন ইন ক্লাস, মানে আমার বন্ধু যখন ক্লাসে যখন কিছু আলোচনা হয়, আমার বন্ধু যখন বুঝে না, তখন আমি সেটা কি করি, আমার বন্ধুকে সাহায্য করি। তো ডিউরিং গ্রুপ অ্যাক্টিভিটিস অর পেয়ার ওয়ার্ক, যখন জোড়ায় কাজ থেকে, দলীয় কাজ থেকে, ইফ দে আর ফাইন্ডিং সামথিং ডিফিকাল্ট, যদি তারা কেউ কঠিন কিছু সমস্যায় পড়ে, তখন আমি হেল্প করি। বিফোর এক্সাম, পরীক্ষার আগে, অর টেস্ট হোয়াইল রিভাইজিং লেসন টুগেদার, মানে পরীক্ষার পূর্বে যখন আমরা কি করি, অথবা টেস্টের যে কোনো টেস্টের পূর্বে যে কোনো পড়ালেখা যখন রিভাইজ করি, রিভিশন দিই পাঠগুলো, আমাদের লেসনগুলো, তখন আমি কেউ সমস্যা বলে তখন আমি হেল্প করি। তাহলে হাউ ক্যান আই হেল্প, কিভাবে আমি সাহায্য করি? আই উইল এক্সপ্লেইন দ্য টপিক ইন সিম্পল ওয়ার্ডস ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট বেটার, মানে আমি যদি কোনো কিছু এটা ভালোভাবে বুঝি, তখন আমি এটা কি করি, অনেকে সিম্পল ওয়ার্ড দ্বারা এক্সপ্লেন করি। আই ক্যান শেয়ার মাই ক্লাস নোটস অর এক্সাম্পল টু মেক ইট ইজিয়ার ফর দেম, আমি আমার ক্লাস নোটগুলো, এক্সাম্পলগুলো অন্যদের সাথে শেয়ার করি। কি হলো, এটা এটা টু মেক ইট ইজিয়ার ফর দেম, তাহলে তাদের জন্য এটা খুবই সহজ হয়ে যায়। ইফ আই অলসো ডোন্ট নো, যদি আমি না জানি, উই ক্যান আস্ক দ্য টিচার অর লুক ফর দ্য অ্যান্সার টুগেদার, তারপরে আমি যদি কোনো কিছু আবার না জানি, তখন আমরা কি করতে পারি, তখন আমরা একসাথে শিক্ষককে প্রশ্ন করতে পারি এবং তার কাছ থেকে উত্তর পেতে পারি। আই উইল এনকারেজ দেম টু ট্রাই অ্যান্ড নট গিভ আপ অন ডিফিকাল্ট টাস্ক, মানে আমি সবসময় কি করি, আমি তাদেরকে এনকারেজ করব যে টু টু ট্রাই, তার চেষ্টা করতে, আর নট গিভ আপ, মানে তারা হতাশ না হয়ে যাওয়া, অন ডিফিকাল্ট টাস্ক মানে কঠিন কাজে। তাহলে তোমরা এখানে উইল না দিয়ে তোমরা আই ক্যান দিতে পারো, হ্যাঁ, কেন লিখতে পারো, অথবা উইল বাদ দিতে পারো। তাহলে এভাবে তোমরা লিখে ফেলবা। শিখে দেখো সি নম্বর কি বলছে, রিড আ কন্টেন্ট পেজ অফ এ বুক বিলো ইন্ডিভিজুয়াল অ্যান্ড ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, তার মানে এখানে টেবিল অফ কন্টেন্ট, এখানে সূচিপত্র আছে। দেখো এখানে একটা বই, ইন্ট্রোডাকশন হলো অ্যান আমেরিকান টাইম ক্যাপসুল, হার্ট অ্যান্ড হোম, এখানে 15 পেজ। দেখো এটা একটা এসে বাই রবার্ট ওয়েন বাটলার, তাহলে এটা একজনের লেখা। হার্ড অ্যাট ওয়ার্ক, এটা একজনের লেখা, যে এসে বাই চার্লস জনসন, এটা 37 পৃষ্ঠার মধ্যে আছে। আওয়ার টাউন 101, এটা একজনে লিখছে। তাহলে এখানে আমাদের একটা কন্টেন্ট দিয়ে দিয়েছে, এটা একটা বইয়ের সূচিপত্র, এটা দিয়ে দিয়েছে যে অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো, সে অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। দেখো কি কি কোশ্চেন আছে, এখানে কোশ্চেন আছে দেখো কয়েকটা। হাউ মেনি সাবজেক্ট টপিকস ডু ইউ সি হিয়ার? দেয়ার আর 6 টপিকস লিস্টেড ইন দ্য টেবল অফ কন্টেন্ট, 6টা টপিকস আছে। হার্ট অ্যান্ড হোম, হার্ট অ্যাট ওয়ার্ক, আমেরিকা অ্যাট প্লে, রিজন টু বিলিভ, আওয়ার টাউন, আর সি টু শাইনিং সি। ওকে, এই 6টা। এবার দেখো হোয়াট ডু দ্য নাম্বারস অন দ্য রাইট হ্যান্ড সাইড মিন, তার মানে এইগুলো সাথে সাথে ডান পাশে যে নাম্বারগুলো ছিল সেটা মানে কি? আসলে দ্য নাম্বারস ইন্ডিকেট পেজ অন হুইচ ইজ টপিক বিগিন, তার মানে নাম্বার ইন্ডিকেট পেজ গুলো বোঝায়। ডু ইউ থিঙ্ক দ্য পিপল হুজ নেমস আর রিটেন আফটার দ্য সাবজেক্ট অর টপিকস আর, তার মানে দ্য নেমস লিস্টেড আফটার দ্য টপিকস আর দ্য অথর্স অফ দ্য এসে, তার মানে যে নামগুলো ছিল এগুলো আসলে এই এসের প্রবন্ধগুলোর অথর মানে লেখক ছিল। হোয়াট ইজ ইস টপিক অর সাবজেক্ট কল, তার মানে ইস টপিক ইজ দ্য টাইটেল অফ অ্যান এসে, আচ্ছা প্রত্যেকটা টপিক হলো একটা এসের টাইটেল। যেমন হার্টস অ্যান্ড হোম, হার্ট অ্যাট ওয়ার্ক, আমেরিকা অ্যাট প্লে, রিজন টু বিলিভ, আওয়ার টাউন, সি টু শাইনিং সি ইত্যাদি। তাহলে তোমরা এইভাবে প্রশ্নগুলো লিখে ফেলবা।
ডি নম্বর কি বলছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তবে এখানে কত বক্সে কতগুলো শব্দ আছে, আর এখানে কি আছে দেখো, এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, এটা আমাদেরকে করতে হবে। আর ই নম্বর দেখো, ই নম্বর কিন্তু আমাদের বলছে কি, গো টু দ্য টেক্সট ইন দ্য বক্স অ্যাট সেকশন সি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। তার মানে সি নাম্বারটা আবার দেখতে বলছে এবং এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। আমরা এগুলো একবারে করে ফেলবো। দেখো, দ্য টেক্সট অ্যাবভ ইজ এ টেবল অফ কন্টেন্ট। না মানে আমাদের যে টেক্সটটা দিয়েছে সেটা আসলে কি, টেবল অফ কন্টেন্ট মানে সূচিপত্র। ইট শোস হোয়াট সাবজেক্ট আর দেয়ার ইন আ বুক। এটা আমাদেরকে দেখায় যে একটা বইয়ে কোন বিষয়গুলো আছে, জার্নালে, ম্যাগাজিন অর ইন এ রিসার্চ পেপার। তার মানে এই টাইপের যেগুলো জার্নাল, বই, ম্যাগাজিন এবং রিসার্চ পেপারে কোথায় কোনগুলো আছে এটা সম্পর্কে জানায়। হোয়াট ইজ ইনক্লুডেড ইন এ বুক ইজ শোন ইন ইটস টেবল অফ কন্টেন্ট। তার মানে এই বইয়ের মধ্যে যা কিছু ইনক্লুড করা হয় এগুলো দেওয়া থাকে কোথায়, সূচিপত্রে। দ্য টেবিল অলসো শোস আ রিডার। আমার টেবিলও কি দেখায়, যে একজন পাঠককে দেখায় হোয়াট টপিকস আর, হোয়াট দ্য টপিকস আর, মানে টপিকের বিষয়গুলো কি কি, হু আর দ্য রাইটার্স আর, মানে লেখক কারা, অ্যান্ড হুইচ পেজ আর রিডার শুড ওপেন টু রিড আ পার্টিকুলার টপিক্স। তার মানে কোন পেজগুলো একজন পাঠককে পড়তে হবে। সামটাইমস ইন সাম বুকস, মাঝে মাঝে কতগুলো বইয়ে টপিকস আর অর্গানাইজড ফার্স্ট ইন ইউনিটস অ্যান্ড দেন ইন লেসন। কিছু কিছু বই আছে প্রথমে টপিকগুলো ইউনিট আকারে থাকে, তারপর লেসন আকারে থাকে। হাউএভার সাম বুকস অনলি শো দ্য চ্যাপ্টার। কিছু বই আছে শুধু চ্যাপ্টারগুলো দেখায়। তাহলে এভাবে তোমরা এই শূন্যস্থানটা করে ফেলবো। ওকে, শিখার দেখো, তাহলে আমাদের যে ই নাম্বার যে প্রশ্নগুলো আছে আমরা প্রশ্নগুলো কিভাবে করবো। দেখো, হু ইজ দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে। মানে আমেরিকা অ্যাট প্লে এই যে লেখাটা আছে, এই লেখাটা রাইটারের নাম কি? দ্য রাইটার অফ আমেরিকা অ্যাট প্লে ইজ সিন টি ক্যালে। এই লেখাটার লেখক হলো সিন টি ক্যালে। ওকে, তারপরে হুইচ চ্যাপ্টার ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। এটা হলো কি দেখো, দ্য চ্যাপ্টার আওয়ার টাউন ইজ রিটেন বাই নাওমি শিহাব নাই। তার মানে নাওমি শিহাব নাই এটা লিখছে হলো আওয়ার টাউন, এটা লিখছে। দেখো, হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর সি টু সাইনিং সি। তার মানে এই যে সি টু সাইনিং সি এর পেজ নাম্বার কত? দ্য পেজ নাম্বার ফর সি টু সাইনিং সি ইজ 117। হোয়াট ডাজ রবার্ট অলেন বাটলার রাইট? রবার্ট অলেন বাটলার রাইটস দ্য চ্যাপ্টার হার্থ অ্যান্ড হোম। What is the chapter at page number 57 and who is the writer? So the chapter is America at play and the writer is Cindy Cale. Okay, তোমাদের কন্টেন্টের মাঝে এগুলো দেওয়া ছিল। ওকে, তাহলে তোমরা এটা এভাবে লিখে ফেলবো। ওকে, তাহলে আমাদের এফ নাম্বার যে লাস্ট কাজ আমাদের অ্যাক্টিভিটিটা ছিল সেটা ছিল কি, তুমি শিখে দেখো এফ নাম্বার আমাদের কি বলছে। এফ নাম্বার আমাদেরকে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স, ইউজ ইউর ওন ইংলিশ টেক্সট বুক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাজ অ্যাবভ টু নো অ্যাবাউট পেজ নাম্বার, টপিক, ইউনিট, লেসন। মানে তোমরা বন্ধুরা নিজেরা কথা বলবা, জোড়ায় কাজ করবা এবং তোমরা কিভাবে পেজ নাম্বার বলতে হয়, কিভাবে টপিক, কিভাবে ইউনিট বা কোন লেসন গুলো, এগুলো জানার জন্য দেখো তোমাদের ইংলিশ টেক্সট বই, দেখো তোমাদের ইংলিশ টেক্সট বই লিখছে কারা, দেখো লিখছে হলো তোমাদের এগুলো আব্দুল সুবহান, এম এস হক, রায়হানা শামস, মোহাম্মদ জুলফিকার হায়দার, গৌতম রয়, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রোজিনা পারভিন, এরা হলো এই টেক্সট বুকটা লিখেছে। ওকে, তো এখানে আমাদের একটা দেখো, এটা আমাদের কন্টেন্ট আছে। দেখো যে এখানে দেখো কন্টেন্ট, ইউনিট 1 আছে অ্যাটেনশন প্লিজ, ইউনিট 2 আছে মাই স্টাডি গাইড, দেখো ইউনিট 5 আছে গ্রেট ওমেন টু রিমেম্বার, ইউনিট 6 আছে লেজার গেমস স্পোর্ট, দেখো ইউনিট 9 আছে ক্লাইমেট চেঞ্জ, আবার পেজ নাম্বার দেওয়া আছে। তাহলে এটা তোমাদের টেবিল অফ কন্টেন্ট, এটা তোমাদের ইংলিশ বইয়ের সূচিপত্র। ওকে, তাহলে আমরা এটার উপর বেস করে তাহলে আমরা যদি কিছু কথোপকথন করতে চাই, প্রশ্ন করতে চাই এবং আনসার দিতে চাই, যেমন আমি দুইটা স্টুডেন্টের নাম দিয়েছি তাসপিয়া এবং হলো আয়েশা, তাহলে তোমরা এভাবে দুইটা নাম দিতে পারো, যে কোনো নাম দিয়ে তোমরা লিখতে পারো, অথবা তোমাদেরকে যদি টিচাররা বলে তোমরা নিজেরা আলোচনা করো, তাহলে এভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন হোয়াটস দ্য টাইটেল অফ ইউনিট 5। ইউনিট 5 এর টাইটেলটা কি আমরা কিন্তু দেখেছিলাম, ইউনিট 5 এর টাইটেল ছিল গ্রেট উইমেন টু রিমেম্বার। ওকে, দ্য টাইটেল অফ ইউনিট 5 ইজ গ্রেট উইমেন টু রিমেম্বার। হু রোড দ্য টেক্সট বুক, তাহলে কে টেক্সট বুকটা লিখছে? তাহলে আমরা কিন্তু দেখেছি দ্য টেক্সট বুক ওয়াজ রিটেন এন্ড এডিটেড বাই আব্দুল সুবহান, এম এস হক, রাহেনা শামস, এমডি জুলফিকার হায়দার, গৌতম রয়, মোহাম্মদ আব্দুর রাজ্জাক অ্যান্ড রোজিনা পারভিন। ওকে, তাহলে এরা হলো লিখেছে। তারপরে বলছে হোয়াট ইজ দ্য পেজ নাম্বার ফর ক্লাইমেট চেঞ্জ। আমি এই যে পেজ নাম্বার কত ক্লাইমেট চেঞ্জ যেটা এই চ্যাপ্টারটার, তাহলে কি হলো যে এই ক্লাইমেট চেঞ্জ যে চ্যাপ্টারটা আছে এটার পেজ নাম্বার কত? দ্য পেজ নাম্বার অফ ক্লাইমেট চেঞ্জ ইজ 98 টু 107। এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের। ওকে, টেক্সট বইয়ের যে সূচি থেকে এটা আমি লিখেছি। তো আয়শা বলছে হুইচ টপিক ইজ অন পেজ 51 টু 71। তো দ্য টপিক ইজ লেজার। তোমরা দেখো 55 থেকে 71 পেজ হলো টপিক হলো লেজার। তাহলে এইভাবে তোমাদেরকে লিখতে হবে। যেমন হোয়াট ইজ দ্য টাইটেল অফ ইউনিট 8।
and what are the page numbers. Unit 8 is titled likes and dislikes, and it is on pages 86 to 97. এবার পেজ নাম্বার হলো 86 থেকে 97। তাহলে এইভাবে তোমরা নিজেরা তোমাদের ইংরেজি বইটাকে নিয়ে এভাবে আলোচনা করতে পারো। এরপর ইংরেজি তোমাদের যে মডেল কোশ্চেনগুলো আছে আমি এগুলো তোমাদেরকে সলভ করে দিব আগে। তোমরা জানো তোমরা যারা 6 এ তোমরা যখন 6 এ ছিলে আমি তোমাদেরকে অনেকগুলো মডেল কোশ্চেন সলভ করে দিয়েছিলাম। তবে এবার তোমাদেরকে আমি সবগুলো মডেল কোশ্চেন সলভ করে দিব। তোমরা সেগুলো করলেই তোমরা ইংরেজি সবকিছু পারবা। তবে ইংরেজিতে ভালো করার জন্য তোমরা টেক্সট বুকের অ্যাক্টিভিটি গুলো করবা। তাহলে তোমাদের জন্য ভালো হবে। ভালো থেকো।